ফার্নিচারের দোকানে একবার ঢুকলে মন চায় যে সবগুলো ফার্নিচার নিয়ে একবারে বাসায় চলে আসি। আজ টাকা নেই বলে দোকানের সবগুলো ফার্নিচার একসাথে কিনতে পারলাম না। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে এখান থেকে আরো কিছু ফার্নিচার কিনে নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আটিবাজার ফার্নিচারের দোকানে আসলাম। এখানে ফার্নিচারের অনেকগুলো দোকান ছিল। এর আগে আমরা বাড্ডা গিয়েছিলাম কিছু ফার্নিচার কেনার জন্য, তো ওইখানে এতগুলো দোকান ছিল না, হয়তোবা ছিল তবে আমরা খুঁজে পাই নাই। আমরা একটা দোকান দেখেছিলাম, তো অন্য কোনো অপশন না থাকায় ওই দোকান থেকেই পছন্দ করে নিয়ে আসতে হয়েছিল। তবে আটিবাজার একসাথে অনেকগুলো দোকান আছে। আজকে আমরা সোফা দেখব আর খাট দেখব। তো অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানকার বেশ কয়েকটা সোফাই আমার কাছে ভালো লেগেছে, তবে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে ওইটা আমি মার্ক করে রেখেছি। তারপরেও সবগুলো দোকান ঘুরে দেখার ট্রাই করছিলাম। আরো কয়েকটা সোফা দেখব, সাথে খাটও দেখব। তবে এখানে ঘুরে যা বুঝলাম, প্রত্যেকটা ফার্নিচারের প্রাইস তুলনামূলকভাবে একটু বেশিই চায়। তাই সময় নিয়ে একটু দামাদামি করে এখান থেকে ফার্নিচার কিনতে হবে, তাহলে আর ঠকার কোনো অপশন থাকবে না। আজকের ফার্নিচার আমার জন্য কিনবো না, আমার বাবার বাড়ির জন্য কিনবো। আমার ভাইয়া আমাকে দায়িত্ব দিচ্ছে আমার পছন্দ মতো কিছু ফার্নিচার কিনে দেওয়ার জন্য। আর যখন কেউ কোনো দায়িত্ব দেয় সেটা যদি ঠিকঠাক মতো পালন করতে না পারি, তাহলে নিজের কাছেই খুব খারাপ লাগে। নিজের জন্য কিছু কিনে যদি ঠকেও যায়, তারপরেও ওইরকম একটা খারাপ লাগবে না, কিন্তু অন্যের বেলায় তার উল্টো। এই খাটটা প্রথম দেখে আমার খুবই ভালো লাগছে। আয়নের বাবারও এই খাটটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এইরকম ডিজাইনের একটা খাট আমাদের বাসায় আছে, এই জন্য আর এটা নেওয়া হলো না। তো সবগুলো দোকান ঘুরে এই সোফাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আর একটু বেশি গর্জিয়াসও মনে হয়েছে। এই সোফাটা ছিল 6 সিটের কর্নার সোফা। এই সোফাটার প্রাইস একটু বেশি ছিল। দোকানদার মামা হয়তো বুঝতে পারছিল যে এই সোফাটা আমার একটু বেশি পছন্দ হয়েছে। অবশেষে দোকানদার মামার সাথে কথা বলে এই সোফাটাই কনফার্ম করলাম। এর আগে আমার বাসার জন্য বাড্ডা থেকে যে সোফাটা নিয়ে আসছিলাম, ওইটা মোটামুটি এইরকম ডিজাইনেরই। এই সোফাগুলোর একটা প্রবলেম নতুন নতুন দেখতে খুবই সুন্দর লাগে, তবে পরবর্তীতে 5-6 মাস পর এই কাপড়ের গ্লেজগুলো আর থাকে না। আমার কাছে এই স্কাই ব্লু কালারের সোফাটাও ভালো লাগে, তবে এটার মধ্যে কাঠের কোনো ডিজাইন ছিল না। সোফা তো কনফার্ম হয়ে গেল, এখন খাট দেখার পালা। আর সোফার সাথে এই টি টেবিলটা ছিল। এর আগে আমরা যে খাট দেখেছিলাম তার মধ্যে 3টা খাট আমার ভালো লেগেছে। এখন তার মধ্যে একটি খাট সিলেক্ট করব। এই খাটটাও কিন্তু সুন্দর, তবে আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে এই খাটটা। আর এটা ছিল অন্য আরেকটি দোকানে। দামাদামের এক পর্যায়ে জানতে পারলাম যে দোকান থেকে সোফা নিয়েছি এটা তারই দোকান। তো আমাদের জন্য ভালোই হয়েছে। 2টা ফার্নিচার এক দোকানের হওয়াতে ভালোই হয়েছে। আমরা 2টার মিলে কিছু টাকা অ্যাডভান্স করে আসলাম। কালকে বাকি টাকা দিয়ে পিকআপে এখান থেকেই ফার্নিচারগুলো দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। এখন যাদের জন্য কেনা হয়েছে তাদের পছন্দ হলেই মনে একটু শান্তি লাগবে। এখন খাট ও সোফার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। আমাদের আরো কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি আছে। কালকে অথবা পরশুদিন এখান থেকে পিকআপে করে সবকিছু একসাথে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।